ইলমে দ্বীন ছাড়া, দ্বীনের জ্ঞান ছাড়া ওই পরিবারে, ওই সমাজে কখনো শান্তি আসতে পারে না। আপনি তো ভালো থাকার জন্য, বড় চাকরি করার জন্য, বড় চাকরি করবেন তো ভালো থাকার জন্য, বড় টাকা কামাবেন তো ভালো থাকার জন্য, কিন্তু ভালো তো থাকে না। মানুষ তো ভালো থাকে না। ইলম ছাড়া, দ্বীনের জ্ঞান ছাড়া সে ভালো থাকে না। এই সন্তানগুলো আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করবে। যে সন্তান বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে, এই সন্তানগুলো মামলা করবে। যে সন্তানগুলো ইলমে দ্বীন শিখবে না, ওই সন্তানগুলো মামলা করবে আপনার বিরুদ্ধে। তাহলে এখন ভালো সন্তান পাওয়ার উপায় কি? ভালো সন্তান পেতে চাইলে সর্বপ্রথম পিতামাতা, সমাজ ও রাষ্ট্রকে তাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে হবে। পিতামাতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সমাজ উত্তম একটি পরিবেশ দেবে, রাষ্ট্র তাদেরকে শাসন করবে, রাষ্ট্র তাদেরকে শিক্ষা সিলেবাসের ভিতরে ধর্মীয় জ্ঞান ঢুকিয়ে দিবে, ধর্মীয় শিক্ষা ঢুকিয়ে দিবে। প্রত্যেকেই দায়ী থাকবে। সন্তান ভালো বা মন্দ হিসেবে গড়ে তোলার উপর ভিত্তি করে পিতামাতা পরকালে পুরস্কৃত অথবা তিরস্কৃত হবে। হয় পুরস্কার পাবে, না হলে তারা সন্তানের মামলার আসামি হবে। সন্তানের মামলার আসামি হবে। যে সন্তানটি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করছে, কোরআন পাঠ করছে, কোরআন শিখছে, ওই সন্তানের মাতা পিতার মাথায় কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করে দেওয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়া সাওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি দাওহু আহসানু মিন দাওইশ শামসি। যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে অনুযায়ী জীবনযাপন করে, সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতার মাথায় এমন একটি টুপি পরিধান করানো হবে, যে টুপির উজ্জ্বলতা হবে সূর্যের থেকেও বেশি। সুবহানাল্লাহ, সূর্যের থেকেও বেশি। সূর্য কত উজ্জ্বল, কত উজ্জ্বল, লক্ষ কোটি কোটি মাইল দূরে। সেই সূর্য দেখতে কি আমাদের চোখে চশমা লাগে? লাগে নাকি? লাগে না। কত পাওয়ার! ওই সূর্যের থেকে উজ্জ্বল এমন একটি টুপি পরিয়ে দেওয়া হবে, ওই সূর্যের থেকে আলোকিত। সকলে ওই টুপির দিকে তাকাতাকি করবে। সন্তান ভালো কাজ করছে বিধায় পিতামাতার মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান ভালো কাজ করেছে বিধায় পিতামাতার মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। কারণ কি? কারণ হচ্ছে সন্তান যে ভালো কাজগুলো করেছে তার পিছনে নিশ্চয়ই পিতামাতার ভূমিকা রয়েছে, তাই তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তাই কিনা? সন্তান যে ভালো হয়েছে, ভালো কাজ করেছে, এর পিছনে নিশ্চয়ই পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিধায় সন্তান ভালো কাজ করছে, ভালো আমল করছে। ঠিক কিনা? এজন্য পিতামাতাকে পুরস্কৃত করা হচ্ছে। ঠিক এর বিপরীতে রাসূল বলেছেন, ঠিক এর বিপরীত, সন্তান যদি খারাপ হয় এর জন্য রাসূল পিতামাতাকে দায়ী করেছে। কাকে দায়ী করেছেন? মুখ খুলে বলেন, কাকে দায়ী করেছেন? পিতামাতাকে দায়ী করেছে। রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অর্থাৎ দিনে হক গ্রহণ করার মতো সব হৃদয় নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া
জিসানিহি, কিন্তু এর পরবর্তীতে তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং মূর্তি পূজক বানায়। প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার মতো একটি সফট হৃদয়, একটি সাদা পথ নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটি শিশু। তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজক বানায়। তার মানে কোন সন্তান ইহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজক হয়ে, চোর ডাকাত মদপানকারী হয়ে জন্মগ্রহণ করে না। পরবর্তীতে তার পিতামাতাই তাকে পথভ্রষ্ট করে দেয়, পিতামাতাই তাকে কাফের মুশরিক বানিয়ে দেয়। বাস্তবেও আমরা সেটাই দেখতে পাই যে পিতামাতাগুলো নামাজি হয়, মা নামাজি হয়, ছোট্ট শিশুটি ধ্যান করতে পারে না, ন্যাংটা অবস্থায় মায়ের সাথে সিজদা করে, ন্যাংটা অবস্থায় নামাজ পড়তে শিখে যায়। শিখে কিনা? ছোট্ট বাচ্চারা মায়ের দেখা দেখি নামাজ পড়া শিখে কিনা? শিখে যায়। ঠিক এর বিপরীতে যে পিতামাতা মূর্তি পূজা করেছে, তার ওই সন্তানটি, ছোট্ট সন্তানটি, ন্যাংটা সন্তানটি ওই পিতামাতার দেখা দেখি মূর্তি পূজা করতে শিখে যাচ্ছে। পিতামাতা নাটক সিনেমা দেখতে অভ্যস্ত হলে ওই সন্তানগুলো ওই নাটক সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে যায়। পিতামাতা, আপনি যদি বলেন আমাকে দায়ী করবে কেন, আমি তো খারাপ হতে বলি নাই, আমি তো মদ খেতে বলি নাই, আমি তো জোর খেলতে বলি নাই, আমি তো চুরি করতে বলি নাই, আমি তো ডাকাতি করতে বলি নাই। আপনার বলা লাগবে না খারাপ হওয়ার জন্য, কিন্তু ভালো হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। ধান খেতে ধান লাগিয়েছেন, ভালো ধান পাওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আছে। কিন্তু ওই ক্ষেতের ভিতরে আগাছা হওয়ার জন্য বিন্দু মাত্র কোনো পরিশ্রমের প্রয়োজন আছে? কোন পরিশ্রমের প্রয়োজন আছে? খেয়াল করা লাগবে না। আপনি ধান লাগিয়ে আসেন, 1 মাস যাবত যাবেন না, 1 মাস যাবত যাবেন না, দেখবেন আগাছায় আপনার ভুঁইটা দখল করে নিয়েছে। নেই কিনা? ধানের অস্তিত্বই থাকবে না, খেয়ে ফেলবে সব। ওগুলোকে যত্ন করা লাগে না, লাগে নাকি? ওগুলোকে যত্ন করা লাগে না। বাতিল হওয়ার জন্য তাকে ওইটা বলা লাগে না। বাতিল হওয়ার জন্য শুধু বেখবর থাকাটাই যথেষ্ট, বেখেয়াল থাকাটাই যথেষ্ট। ধান ক্ষেতের ধান নষ্ট হয়ে যাওয়ার জন্য শুধু বেখেয়াল থাকলেই হবে। আর ভালোটা পেতে চাইলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে কিনা? ভালো সন্তান পেতে চাইলে সন্তানের পিছনে পরিশ্রম করতে হবে, পরিকল্পনা করতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। আর খারাপ সন্তান চাইলে কিছু করা লাগবে না, আপনি বিসমিল্লাহ ছেড়ে দেবেন। চোর হবে, ডাকাত হবে, গুন্ডা হবে, বদমাইশ হবে, জিনাখোর হবে, এগুলোর জন্য আপনাকে পরামর্শ দেওয়া লাগবে না, সে একা একাই হয়ে যাবে। সহজ। সন্তানগুলো থাকে যখন জন্মগ্রহণ করে কাদামাটির মতো থাকে, কাদামাটির মতো থাকে। কুমার কাদামাটি দ্বারা হাড়ি, কলসি, ঘটি, বাটি যা ইচ্ছা তাই বানাতে পারে। কিন্তু একটি হাড়ি বানিয়েছে, একটি কলসি বানিয়েছে। কলসি বানানোর পরে ওই কলসিটি যখন আগুনে পোড়া দেবে, যখন শক্ত হয়ে যাবে, তখন আর কিচ্ছু বানানো যায় না তা দিয়ে। সেটা ভেঙে কি আর কিছু বানানো যায়? যখন কাদামাটি থাকে তখন পোড়া দেওয়ার আগে কলসি বানিয়েছে, না কলসি বানাবো না, ভেঙে আমি হাড়ি বানাবো, পারে কিনা? পারে। যখন কাদামাটি থাকে পোড়া দেওয়ার আগে পারে, ইচ্ছা করলে পারে, যা ইচ্ছা তাই বানাতে পারছে কাদামাটি দিয়ে। কিন্তু যখন শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, যখন পোড়া দেওয়া হয়ে যায়, তখন আর কিচ্ছু বানানো সম্ভব হয় না। আপনার ছোট্ট শিশুটি এসেছে কাদামাটি হয়ে, আপনি যেমন ভাবে গড়ে তুলবেন ঠিক তেমন ভাবে সে গড়ে উঠবে। যখন শক্ত হয়ে যাবে তখন এসে বলেন, হুজুর ছেলে আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না। কিভাবে শুনবে? সে তো পোড়ামাটি হয়ে গিয়েছে, এখন তো আর চাপ দিলে ভেঙে যাবে, এখন চাপ দিলে ভেঙে যাবে। এজন্য
ইসলাম বলেছেন তোমার সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য আদেশ করো। কয় বছর বয়সে? 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। রাসূল বলেছেন যখন তোমার ছেলের বয়স, মেয়ের বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য আদেশ করো। 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা, যখন তোমার সন্তানের বয়স হবে 10 বছর তখন নামাজের জন্য আদেশ করো। যদি নামাজ না পড়ে প্রয়োজনে প্রহার করো। অদ্রিবুহুম, প্রয়োজনে প্রহার করো, আঘাত করো, ভাত বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও। কে বলছে? রাসূল বলছে। কে বলছে? রাসূল বলছে। এই সন্তানকে তোমাকে হাতে ধরে শেখানো লাগবে না যে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমাকে সেবা যত্ন করবে, এটা হাতে ধরে শেখানো লাগবে না। হাতে ধরে ধরে তুমি আল্লাহকে শিখিয়ে দিবে, আল্লাহকে চিনিয়ে দিবে, আর আল্লাহ তোমার সন্তানকে তোমাকে চিনিয়ে দিবে, তোমার সন্তানের মগজের ভিতরে ঢুকিয়ে দিবে যে বাবা মার সেবা করতে হয়। কে শিখিয়ে দিবে? আল্লাহ শিখিয়ে দিবে। আপনার দায়িত্ব আপনি আল্লাহকে শিখিয়ে দিন, আল্লাহকে চিনিয়ে দিন, আল্লাহ আপনাকে চিনাবে। দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে নিয়ে আল্লাহকে চিনিয়ে দিলেন, সাথে সাথে যেন আল্লাহর দায়িত্ব বেড়ে গেল। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে নিয়ে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে নিয়ে আদর করে যত্ন করে তাকে বোঝাচ্ছে, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরক করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া ইউশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। লুকমান হাকিম কিন্তু একথা বলে নাই যে তুমি আমার খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। কেবলমাত্র আল্লাহকে চিনিয়ে দিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সাথে সাথে সন্তানগুলোকে বলে দিলেন তোমরা তোমার বাবা মায়ের খেদমত করো। তাহলে কত সুন্দর সিস্টেম। আপনি আল্লাহকে চিনেবেন, আল্লাহ আপনার সন্তানকে চিনিয়ে দিবে যে কিভাবে বাবা মায়ের খেদমত করতে হয়, করলে কি হয়, না করলে কি হয়, এটা আল্লাহ আপনার সন্তানের মগজের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে এর জন্য কি প্রয়োজন? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে সন্তানকে। আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। সন্তানের কারণে দুনিয়াতে মানুষ সম্মানিত হয়, বাবা মা সম্মানিত হয়, আবার সন্তানের কারণে বাবা মা অপমানিত হয়, হয় কি না? আপনার ছেলে চেয়ারম্যান, আপনার ছেলে এসি, ডিসি, এসপি এলাকায় এসেছে, বা আপনার ছেলে বড় চেয়ারম্যান, অনেক বড় চাকরি করে, চাকরিজীবী, বিশাল একটা কিছু, আপনাকে দেখলে মানুষ সম্মান করবে। অমুকের বাবা উঠে দাঁড়াবে, চেয়ারম্যান সাহেবের বাবা আসছে, উঠে দাঁড়াবে, দাঁড়াবে কিনা? সম্মান দেবে। কোন জন্য? আপনার জন্য না, আপনার সন্তানের জন্য। ঠিক আপনার সন্তান চুরি করে ধরা খেয়েছে অমুক জায়গায়, কার ছেলে? অমুকের ছেলে। আপনি মুখ দেখাতে পারবেন না, সমাজে যেতে পারবেন না, দোকানের সামনে মানুষ গেলে আপনাকে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, আপনাকে অপমান করবে, তোমার ছেলে এই করেছে, করে কিনা? হ্যাঁ, তাহলে অপমানিত হলো। সন্তানের কারণে বাবা মা সম্মানিত হলো, সন্তানের কারণে বাবা মা অপমানিত হলো। ঠিক এমন ভাবে সন্তানের কারণে কিয়ামতের দিন বাবা মা সম্মানিত হবে, আর সন্তানের কারণে বাবা মা অপমানিত হবে। অনুরূপ হবে, একেবারে অনুরূপ হবে। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম
হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, কিছু কিছু স্ত্রী তোমাদের জন্য দুশমন হবে, আবার কিছু কিছু সন্তান তোমাদের জন্য দুশমন হবে। তাহলে স্ত্রী পুত্র যদি আপনার দুশমন হয়, তাহলে আপনার বন্ধু আর কি হবে? সবচেয়ে আপনজন তারা আপনার দুশমন হবে, তারা আপনার বিরুদ্ধে মামলা করবে। সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। সন্তান বলবে, আমাকে স্কুলে পড়িয়েছে, নাইনে যখন পড়েছি সে বছর আমি অঙ্কে ফেল করেছি, আমার বাবা আমাকে প্রহার করেছে, আমাকে আঘাত করেছে, বলেছে এত টাকা খরচ করে প্রাইভেট দিয়েছি, তুই ফেল করলি কেন? আমি সেখান থেকে প্রতিজ্ঞা করেছি, পরিশ্রম করেছি, 10 বছর আমি ওই অঙ্কে ক্লাস পেয়েছি। ঠিক আমার বাবা যদি আমাকে ইলমে দ্বীনের ব্যাপারে এমন এতটুকু প্রহার করতো, এতটুকু শাসন করতো, কেন মক্তবে যাই নাই, কেন দিন শিখি নাই? আমি সাধারণ জ্ঞানী না, বড় আলেম হয়ে যেতে পারতাম, তাই কিনা? আমার বাবা হাজী সাহেব ফজরের নামাজ পড়ার জন্য উঠে গিয়েছেন, আমি যুবক ছেলে ছিলাম, আমার গায়ে থেকে কাপড় পড়ে গিয়েছে, আমাকে নামাজের জন্য না ডেকে বরং কাপড়টা উঠিয়ে দিয়ে গিয়েছে, সুন্দর করে ল্যাপ গায়ে দিয়ে আমার বাবা চলে গিয়েছে। আমার বাবা যদি আমাকে ডাকতো, সাধারণ নামাজি না, আমি বরং হয়তো তাহাজ্জুদ গুজারি হয়ে যেতাম। স্ত্রী বলবে, আমাকে পর্দার জন্য কখনো আদেশ করে নাই, আমাকে বেপর্দা অবস্থায় নিয়ে নিয়ে ঘুরেছে, মানুষের মনোরঞ্জনের কারণ হয়েছি আমি, আমাকে পর্দার জন্য আদেশ করে নাই। যুবতী মেয়েটি বলবে, বিয়ের আগে আমার বাবা মা আমাকে কখনো পর্দার জন্য আমাকে আদেশ দেয় নাই, আমার সাথে কঠোরতা করে নাই, সুতরাং এই বাবাকে আমি আজকে আমার সামনে এলো। ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওই জাহান্নামী সন্তানটি, ওই জাহান্নামী স্ত্রীটি বলবে, আমার স্বামীকে আনো, আমার বাবাকে আনো, আমার মাকে আনো, আমি আমার পায়ের তলে পিষে তারপরে জাহান্নামে যাব। তাহলে স্ত্রীর মামলার আসামি স্বামী, সন্তানের মামলার আসামি বাবা মা। তাহলে আর কোনো উপায় থাকবে? ছেলে আপনার নামে মামলা করছে, আপনার স্ত্রী আপনার নামে মামলা করছে, উপায় থাকবে না, উপায় থাকবে না। সতর্ক হতে হবে। ন্যূনতম ঈমান যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে ফিরে আসতেই হবে। ন্যূনতম ঈমান যাদের ভিতরে থাকে, তারা কোরআনের এই বাণীগুলো শোনার পরে তাদের ভিতরে পরিবর্তন দেখা যায়। এজন্য আমি সংক্ষেপে উত্তম সন্তানের জন্য কি কি দায়িত্ব আছে পিতা মাতার উপরে, কি কি করলে ভালো সন্তান পাওয়া যাবে, এ ব্যাপারে সংক্ষেপে আমি আপনাদেরকে একটি টিপস দেব। সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলবো। সর্বপ্রথম হচ্ছে, আপনার সন্তানকে একটি ভালো মা উপহার দিতে হবে। কি উপহার দিতে হবে? একটি ভালো মা উপহার দিতে হবে। আপনাকে ভালো মা বাছাই করতে হবে। শুধু স্ত্রী হিসেবে দেখলে হবে না, বিয়ের আগে শুধু স্ত্রী খুঁজলে হবে না, বরং খুঁজতে হবে আমার ভবিষ্যৎ সন্তানের মা হিসেবে কেমন হবে, এটা খুঁজতে হবে আপনাকে। আপনি ঘর বানাচ্ছেন, জানালা রাখবেন বাতাস খাওয়ার জন্য নয়, জানালা রাখবেন মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেন স্পষ্টভাবে শুনতে পারি, সহজে শুনতে পারি। আজান তো শুনবেন, বাতাস খাবেন, খাও, বাতাস খাবেন, খাও। আপনি শুধু স্ত্রী হিসেবে খুঁজবেন না, দেখবেন দিনদারিতা আছে কিনা, ভালো মা হতে পারবে কিনা। রাসূল বলেছেন 4টি গুণ দেখবে, সুন্দরী দেখবে, সম্পদ দেখবে, বংশ মর্যাদা দেখবে, আর হচ্ছে দিনদারিতা দেখবে। এই 4টির ভিতরে 3টে নাই, শুধু দিনদারিতা আছে, কোনো আফসোস নাই, দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আর 3টা নাই, আসে যায় না, কিন্তু দিনদারিতা
থাকলেই চলবে, দিনদারিতা নাই, আর 3টে আছে, ওই মেয়ে বিয়ে করো না, তোমার ভবিষ্যৎ সন্তানের মা হিসেবে সে ভালো হবে না। 1 নাম্বার তাহলে পেয়েছি, সন্তানকে ভালো একটি মা উপহার দিতে হবে। 2 নাম্বার, ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন অসংখ্য দোয়া আছে কোরআন হাদিসে, আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো না, নিজ উদ্যোগে শিখতে হবে। আমি পারি না, আল্লাহ যদি বলে যে পারিস না কেন, শিখিসনি কেন, কি জবাব দিবেন? কোনো জবাব আছে? আছে কোনো জবাব? নাই। সেদিন তো যারা ধরা খাবে তারা আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে একটু বের করে দাও। আও ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আমাদেরকে একটু বের করে দাও, একটু ভালো কাজগুলো করে আসি। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোদেরকে ভালো কাজ করার জন্য সময় দেইনি, বয়স দেইনি, শিখার জন্য বয়স দেইনি, নবী রাসূলদেরকে পাঠাইনি, আলেমদেরকে পাঠাইনি? কি জবাব দিবে? বলতে পারবে কেউ যে না আমি সময় পাইনি, না আমার কাছে কেউ বলেন নাই, আমার কাছে নবী রাসূল আসেন নাই, আলেম আসেন নাই, এমন কথা কারো বলার সুযোগ আছে? নাই। সুতরাং পারেন না কেন? আমি পারি না, পারেন না কেন? নিজের উদ্যোগে শিখতে হবে। আল্লাহ যদি প্রশ্ন করে পারিস না কেন, সেদিন জবাব দেওয়ার কোনো মাধ্যম থাকবে না, কোনো ওয়ে থাকবে না। তাহলে 2 নাম্বার, সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। 3 নাম্বার হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার পর সাথে সাথে সন্তানের কানে আযান দিতে হবে। সন্তানের কানে কি করতে হবে? আযান দিতে হবে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইয়াওমা ওয়ালিদা ওয়া আকামা ফি উযুনিহিল ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছে তখন সাথে সাথে আমি তার কানে আযান দিয়েছি এবং বাম কানে ইকামত দিয়েছি। অর্থাৎ কারণ, এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। পূর্বেই বলেছি, দিনে হক গ্রহণ করার মতো সব কল্প নিয়ে জন্মগ্রহণ করেছে। ওই কল্পের ভিতরে সর্বপ্রথম আল্লাহর বরত্ব ঢুকিয়ে দিতে হবে, আল্লাহর একত্ব ঢুকিয়ে দিতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে, নবজাতক জন্মগ্রহণ করার পর সাথে সাথে শয়তানে ঘিরে ধরে, শয়তান এসে খোঁচা মারে। সিয়াহুল মাউলুদ ইউলাদু নাসগাতুন মিনাশ শাইতান, প্রত্যেকটি নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তানের খোঁচার কারণে সে কান্না করে ওঠে, শয়তানের খোঁচার কারণে সে কান্না করে ওঠে। এজন্য শয়তানের আসর যেন তার না লাগে, শয়তানকে দূর করার জন্য তার কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি আপনার সন্তানকে কোলের উপর রেখে আস্তে আস্তে মৃত্যু আওয়াজে আযান দিবেন এবং ইকামত দিবেন, উচ্চ স্বরে দিবেন না, বাচ্চা তার কানে সমস্যা হবে। এজন্য জোরে আযান দেওয়ার প্রয়োজন নয়, কোলে নিয়ে তার কানে এক কানে আযান দিবেন, এক কানে বাম কানে ইকামত দিবেন। 4 নাম্বার হচ্ছে, মাকে পর্দাশীল হতে হবে। পর্দাশীল হওয়ার বিকল্প ভালো সন্তান পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। মা যদি বিপর্দা অবস্থায় চলে, পিঠ মানুষকে দেখে, ওই পেট থেকে পশ্চিম কালেও ভালো সন্তান আশা করা যায় না। আন-নাযরু সিয়াহুল মাউলুদি আন-নাযরু নাসগাতুন মিনাশ শাইতান, মানুষের কুদৃষ্টিতে শয়তানের বিষ মিশানো থাকে। কি মিশানো থাকে? আন-নাযরু সিহহাতু মিনাশ শাইতান, মানুষের কুদৃষ্টির মাঝে রাসূল বলেছেন বিষ মিশানো, শয়তানের বিষ মিশানো তীর হচ্ছে মানুষের কুদৃষ্টি। এজন্য তীর মেরে দিলে তো কলিজায় লাগে, কলিজায় আঘাত করে,
তা মানুষ কুদৃষ্টি দিচ্ছে আপনার স্ত্রীর পেটের দিকে, আপনার স্ত্রীর পেট ছিদ্র হয়ে ওই সন্তানের গায়ে গিয়ে আঘাত করছে। এজন্য পর্দানশীল হতে হবে। ৫ম নম্বরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ৭ম দিনে তার উত্তম নাম রাখতে হবে। কি রাখতে হবে? উত্তম নাম রাখতে হবে। ইন্না মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি ইউরাসু আলাল আমওয়ালি আওলাদ। রাসূল বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার পর ৭ম দিনে তার জন্য উত্তম নাম রাখো এবং উত্তম আবাসের ব্যবস্থা করো। এটা বাবার উপর অন্যতম একটি দায়িত্ব। কি বলেছে? উত্তম নাম রাখতে। নাম রাখার কথা বলেন নাই, উত্তম নাম রাখতে। কি বলেছে? উত্তম নাম রাখতে। ইন্না মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি ইউরাসু আলাল আওলাদ। উত্তম নাম রাখি এখন আমরা। অপু, টনি। টনি তো কুকুরের নামও আছে, আছে না? আছে, কুকুরের নামও আছে। উত্তম নাম বলতে ধর্মীয় পরিচয় বহন করবে যে নামে, যে নাম শুনলে সাথে সাথে বোঝা যাবে কোন ধর্মের লোক। ইসলাম ধর্মের লোক নাকি ভিন্ন ধর্মের লোক, নাম শুনলে বোঝা যাবে। ধর্মীয় পরিচয় বহন করবে। জনি, রনি, টনি। রনি ছেলেদের নামও আছে, মেয়েদের নামও আছে। জনি ছেলেদের নামও আছে, মেয়েদের নামও আছে। অপু হিন্দুদের নামও আছে, মুসলমানদের নামও আছে। তা আপনি অপু বললে কি বুঝবো? আপনি মুসলমান না হিন্দু? আপনি কি মেয়ে নাকি ছেলে? কি বুঝবো? শুধু তাই নয়, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাইকুম। রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবাদের নাম ধরে ডাকবে। সুতরাং তোমরা উত্তম নাম রেখো। সেদিন যদি অপু বলে ডাকতে, জনি বলে ডাকতে, এমন নাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাছাই করা যায় না, এমন নাম নারী পুরুষ বাছাই করা যায় না, সেদিন তো আপনি লজ্জিত হবেন। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, সন্তানের বয়স যখন ৭ দিন হবে, ৭ম দিন হওয়ার পরে সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আল গোলাম মুরতাহানুন বিআকিকাতিহি ইসবাহু আনিল ইসরা। প্রত্যেকটি শিশু আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। ইসবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। সুতরাং তোমার সন্তানের বয়স যখন ৭ দিন হবে তখন তার পক্ষ থেকে আকিকা করো, জবাই করো এবং তোমার সন্তানের নাম রাখো। তারপর তোমার সন্তানকে, সন্তানের মাথা নাড়া করে দাও। কে বলছে? কে বলছে? রাসূল বলছে। এজন্য মাথা নাড়া করার ব্যাপারে, চুল বেলানোর ব্যাপারে আবার অনেক সময় ডাক্তারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসে। সব সময় সব ডাক্তারের সব কথা শোনা যাবে না। সব কথা কি শোনা যাবে না? গুরুত্বপূর্ণ কোনো কারণ না থাকলে, বড় কোনো ক্ষতির কারণ না থাকলে সব কথা শোনা যাবে না। ডাক্তারদের থিওরি উলটপালট হয়। আগে বলতো জ্বর হলে কিছু খাওয়ানো যাবে না, এখন বলে বেশি করে খাও। জ্বর হলে টক খাওয়ানো যাবে না, এখন বেশি করে খাও। আগে বলতো সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের ওই যে প্রথম যে দুধ, এটা খাওয়ানো যাবে না, এখন বলে যে ওইটা বেশি করে খাও, ওর ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক। এই জন্য ডাক্তারের সব কথা মানা যাবে না। ৭ম দিনে চুল ফেলতে হবে, সুন্নাতের উপর গুরুত্ব দিতে হবে এবং আকিকা করতে হবে। এই আকিকার ব্যাপারে আবার অনেক কথা। আকিকার ব্যাপারে অনেকে বেশি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে। আকিকার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য, ছেলে সন্তান হলে 2টি বকরি দ্বারা আকিকা করতে হবে। কি দ্বারা? 2টি বকরি দ্বারা। মেয়ে সন্তান হলে 1টি বকরি দ্বারা আকিকা করতে হবে। এখন আকিকার সুন্নাহ হচ্ছে সময়ের সুন্নাহ আর প্রসব সুন্নাহ। সময়ের সুন্নাহ হচ্ছে ৭ম দিন আর প্রসব সুন্নাহ হচ্ছে বকরি, ছাগল। এখন অনেকে সময়ের দিকেও খেয়াল রাখে না, আবার প্রসবের দিকেও খেয়াল রাখে না। অনেকে গরু দ্বারা আকিকা করছে। আল্লাহ রাসূল যখন ছিল তখন গরু ছিল, তখন উট ছিল, দুম্বা ছিল। ছিল কিনা? এগুলো ছিল। আল্লাহ রাসূল কি করতে পারতেন না? আল্লাহ রাসূল কি বলতে পারতো না যে যারা ধনী মানুষ তারা গরু দ্বারা কুরবানি করবে, আকিকা করবে?
যারা ধনী মানুষ তারা উট দিয়ে আকিকা করবে। আনিল গোলামি শাতানি মাকাফিয়াতানি আনিল জারিয়াতি শাতু, ছেলে সন্তান হলে তার পক্ষ থেকে দুটি বকরির নাম বলেছেন, দুটি বকরি আকিকা করো। মেয়ে সন্তান হলে একটি বকরি আকিকা করো। অন্য হাদিসে বলছেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন ক্বালা ইয়া ফাতিমা তুফি রাসাহু ফিদ দুনিয়া রিজকান শাইতানিন মিনাশ শাইতান। আল্লাহ রাসূল বলছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছে তখন সপ্তম দিনে আমি একটি ছাগল দ্বারা, তার দুটি ছাগল দ্বারা আকিকা করেছি এবং ফাতেমাকে বলছে তুমি তার নাম রাখো এবং তাকে নেড়া করে দাও, মাথার চুলের ওজনের অনুরূপ রৌপ্য পরিমাণ যে অর্থ আসে অর্থটা দান করে দাও। এক হাদিসে বলছেন সরাসরি যে ছাগল দ্বারা আকিকা করো দুটি একটি, আর এক হাদিসে বলছে সরাসরি রাসূলের আমল বলছে যে আমি আমল করেছি, বকরি দ্বারা আকিকা করেছি। এখানে অস্পষ্ট কি হাদিস আছে? ক্লিয়ার। যারা গরু দ্বারা আকিকা করেন মতভেদ থেকে যায়। কিছু কিছু মানুষ বলে সীমিত সংখ্যা, কিছু মানুষ বলে গরু দ্বারা করলেও হবে, তবে যদি, কিন্তু এর ভিতরে কেন যাবেন? যেখানে ছাগল অ্যাভেলেবেল আছে, ছাগলের কথা বলছে, ছাগল দ্বারা আকিকা করছে রাসূল, সেখানে ছাগল দিয়ে আপনি সহজলভ্য, দেশে ছাগলের অভাব নাই, সেখানে আপনি যদি কিন্তু ভিতরে গিয়ে আপনি কিসের ভিতরে পড়ে যাচ্ছেন? মতভেদের ভিতরে পড়ে যাচ্ছেন। এজন্য যারা বলে যে গরু দ্বারা কুরবানি আকিকা করা যাবে তাদের কাছে কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। ওই মতামতের উপর ভিত্তি করে ধারণা করে, এই ধারণার ভিতরে আমি কেন যাব? আর আকিকা এক জিনিস, কুরবানি আর এক জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। আকিকা আর কুরবানি সম্পূর্ণ ভিন্ন দুটি ইবাদত। কুরবানির সাথে আকিকা হয় না। আকিকার কুরবানির জন্য কিছু শর্ত আছে, সমর্থবান হওয়া লাগবে, আরো কিছু শর্ত আছে, কিন্তু আকিকার জন্য শর্ত নাই। আকিকার জন্য ওই শর্ত নাই। আকিকার জন্য সপ্তম দিন হওয়া লাগবে, ছাগল হওয়া লাগবে। ছেলে মেয়ের ব্যাপারে বলা হয়েছে। তার বাদে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিকা হচ্ছে জানের সদকা হিসেবে আল্লাহ আকিকা দিতে বলেছেন। তা কুরবানি একটি গরু দ্বারা কুরবানি করছে, একটি গরুর জান কয়টা? একটা। 7 ভাগই কুরবানির ব্যাপারে অনুমতি আছে, কিন্তু ওই একটি জান কুরবানিও করছেন, আকিকাও দিচ্ছেন, তাহলে কি হলো? হজা বাড়া হয়ে গেল। এজন্য কেউ কুরবানির সাথে আকিকা করবেন না, কেউ কুরবানির সাথে আকিকা করবেন না, ছাগল দ্বারা আকিকা করবেন। ছাগল দ্বারা আকিকা করবেন, আকিকা করলে আপনার সন্তান নিরাপদ থাকবে। আকিকা করলে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, অসুখ বিসুখ রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে। আকিকা করতে 5,000 টাকা খরচ হবে, 1 লাখ টাকা আল্লাহ বাঁচিয়ে দিবে পরবর্তীতে।